ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে? নাও ইটস পারফেক্ট। আজকে আমরা আঁকবো খুবই সহজ এবং সিম্পল একটা ফুলের ছবি, এবং সেই ফুলটা হলো আমার প্রিয়, সবার প্রিয় নয়নতারা ফুল। সবাই ফার্স্টে আমি এখানে রঙগুলো বেছে নিচ্ছি। এরপর আমি প্যালেটে আমার রঙটা সাদা কালার এবং লাল কালার দিয়ে একটা পিঙ্ক কালার মতো বানিয়ে নিচ্ছি। এরপর আমি যে রাফ স্কেচ করে রাখছিলাম এটার উপর আমরা এই কালারটা দিয়ে নিচ্ছি, পিঙ্ক কালারটা। আমি যে রঙটা ইউজ করছি সেই রঙটা হচ্ছে মনমার্টের অ্যাক্রিলিক কালার 18 পিসের, আর যেই কাগজে আঁকছে সেটা হচ্ছে ক্যানভাস পেপার। এরপর আমি ফুলটা আঁকা হয়ে গেলে আমি চারিপাশে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার দিয়ে একটা কালার বানিয়ে নিয়েছি। এরপর আমরা ব্লুয়ের বিভিন্ন ধরনের শেড নিয়ে আমরা কালার করে নিচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে ফুলের ডিটেল অ্যাড করার চেষ্টা করছি, অ্যান্ড ডিটেল যত অ্যাড করবেন ততই আপনাদের ফুলটা সুন্দর লাগবে এবং রিয়েলিস্টিক মনে হবে। এই পেইন্টিংটা করতে করতে আমি একটু ছাদে চলে যাই নয়নতারা ফুল নিয়ে আসতে। দেখো কত ফুল ফুটেছে আমাদের কাছে, মাশাআল্লাহ। এরপর আমি এই ফুলটা নিয়ে ঢং করি, দেন আমি নিচে চলে আসি, এনে আমার টেবিলের সামনে রেখে দিই। আর এই পেইন্টিংটা আমি প্রায় 2 সপ্তাহ আগে আমি অর্ধেক করে রাখছিলাম, তারপর আমি আবার করতে বসছি। আমার আসলে ইদানিং এত পরিমাণে স্কুলের প্রেশার যে আমি কমপ্লিট করতে পারছি না কোনো পেইন্টিং। তো যাই হোক, আমি এরপর ছোটো ছোটো ডিটেল এখানে অ্যাড করে দিচ্ছি সাদা কালার দিয়ে। এই পেইন্টিংটা খুব ইজি বিগিনারদের জন্য। এরপর আমরা পানিতে রং করে নিচ্ছি, আর পানিতে এখানে যার যেরকম ইচ্ছা সেভাবেই রং করতে পারে, কারণ পানি যদি কোনো নির্দিষ্ট কালার নেই। তো আমি আমার মতো করছি, তোমরা তোমাদের মতো করবা। নোটেলা আপু মানে ঐশী আপুকে দেখে করছি। আমি যদি আপুর মতো একটুও করতে পারি না, তো আমি চেষ্টা করেছি। এভাবে আমরা পুরোটুকু রং করে নিব। আমরা সাদা কালার দিয়ে আরও কিছু ডিটেইল অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা কিছু ওয়াটার ড্রপ করে নিব। আচ্ছা, ওয়াটার ড্রপ দেওয়ার আগেরটা বেশ সুন্দর লাগছিল নাকি এখন? আমার কাছে তো আগেরটাই, কারণ আমি ড্রপগুলো একদমই ভালো দিতে পারিনি, তো আমি চেষ্টা করেছি। এভাবে আমরা প্রত্যেকটি করে নিচ্ছি। এরপর আমরা এটা নিয়ে চলে গেলাম ছাদে আমাদের শ্যুট করতে। এই যে আমাদের পেইন্টিং কেমন হয়েছে জানিও সবাই। আল্লাহ হাফেজ।